দর্শক, গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ ২০২৫-এর খসড়া অনুমোদনের পর থেকেই সচিবালয়ে শুরু হয়েছে তীব্র অসন্তোষ। রোববার ২৫শে মে দ্বিতীয় দিনের মতো এই অধ্যাদেশের প্রতিবাদে বড় ধরনের বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ। এই অধ্যাদেশকে নিবর্তনমূলক ও কালাকানুন আখ্যা দিয়ে এর দ্রুত প্রত্যাহার দাবি করছে সংগঠনটি। সচিবালয়ের ভেতরে আজ যে চিত্র দেখা গেছে তা ছিল চোখে পড়ার মতো। শত শত কর্মচারী তাদের দাপ্তরিক কাজ ফেলে নিচে নেমে মিছিলে যোগ দিয়েছেন। বিপুল সংখ্যক কর্মচারীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিছিল থেকে জোরালো স্লোগান শোনা যাচ্ছিল, অবৈধ কালো আইন মানব না ইত্যাদি। এই প্রতিবাদ মিছিল সচিবালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে তাদের ক্ষোভ প্রকাশ করে। কিন্তু কেন এই অধ্যাদেশ নিয়ে এত বিতর্ক? অভিযোগ উঠেছে, এই অধ্যাদেশের খসড়ায় প্রায় ৪.৫ দশক আগের বিশেষ বিধানের কিছু নিবর্তনমূলক ধারা সংযোজন করা হয়েছে। কর্মচারীদের দাবি, এর ফলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে সহজেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে, এমনকি চাকরি থেকে বরখাস্ত করার সুযোগও তৈরি হবে। তারা এই খসড়াকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক আখ্যায়িত করে অবিলম্বে পুনর্বিবেচনার দাবি জানাচ্ছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, এই অধ্যাদেশ যদি কার্যকর হয় তবে সরকারি কর্মচারীদের কর্মক্ষেত্রে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হতে পারে। একই সাথে এটি তাদের মৌলিক অধিকার খর্ব করতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে কর্মচারীদের এই তীব্র প্রতিবাদ সরকারের ওপর একটি বড় চাপ তৈরি করবে বলে মনে করছেন অনেকে।